আপনারা জানেন ৩০ তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটি ইন্টারন্যাশনাল ডে পালন করেন। গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে, চূড়ান্ত অনুমোদন এখনো পায়নি। এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে, সেটার ডিসকাশনের পরে এটা ফাইনাল ড্রাফটটা পেশ করা হবে এবং ক্যাবিনেট আবার এটা নিয়ে কথা বলবেন, দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে। আপনারা জানেন ৩০ তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটা ইন্টারন্যাশনাল ডে পালন করেন। তো আমাদের গভর্নমেন্টের এটা একটা অনেক দিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি, এই গভর্নমেন্ট, যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাতে কীভাবে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবারকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইন নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে। এটার আজকে একটা ড্রাফট এসেছিলো, এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে। দ্বিতীয় হচ্ছে 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থলবন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই 3টি স্থলবন্দর হচ্ছে চিলাহাটি, দৌলতগঞ্জ, তেগামুখ স্থলবন্দর। এই 3টা বন্ধ, এটা শাটডাউন হয়ে যাবে। আর একটার বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে, এই বিষয়ে ডিসিশন এসছে। তো এই 4টা বন্ধ হবে। এটা নিয়ে একটা ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন, এটা নিয়ে কেননা অনেকগুলো স্থলবন্দর আছে, অনেকগুলোর কোনো কাজ হয় না, কোনো ইনফ্রাস্ট্রাকচারও নাই এবং সেইটা বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্থলবন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক ট্যাক্স পেয়ার্সের মানি খরচ হয়। তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং একটির বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আরও 4টি আছে, তো এটা নিয়ে পরবর্তীতে আরও আলোচনা হবে। আজকে আরেকটা বড় ডিসিশন ছিল যে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। আপনি জানেন ফকির লালন শাহ আমাদের কালচারাল আইকন। তার তিরোধানের দিনে আমাদের যারা লালন সঙ্গীত বা বাউল সমাজ আছেন তারা এটাকে সারা বাংলাদেশে তারা এটাকে সেলিব্রেট করেন। এবং আপনি জানেন লালন একজন ফিলোসোফার ছিলেন, তার গান আমাদের সবাইকে অনেক যুগের পর যুগ আমাদেরকে ইন্সপায়ার করেছে। বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে প্রতিটা গ্রামের সংস্কৃতি লালনের একটা অবিচ্ছেদ্য অংশ আছে। লালন তিরোধান দিবস জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনসমূহে লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি ও বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে। এটা আজকের যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এরেনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং এইটা পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো। আমরা এটা আজকে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এই প্রস্তাবটা অনুমোদন করেছেন। আরও 2-1টা প্রস্তাব ছিল যে আমাদের বর্তমান যারা কালচারাল আইকন আছেন, যেমন ধরেন হুমায়ুন আহমেদ, সুলতান আমাদের খুব বড় পেইন্টার, এবং আয়ুব বাচ্চি আমাদের রক মিউজিকের উনি একজন বড় কালচারাল আইকন। তো তাদেরকে নিয়েও অনেক আলোচনা হয়েছে, বাট আজকে ডিসিশন এসছে যে শুধুমাত্র ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক
ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর আগে এরকম কালচারাল মিনিস্ট্রির এইভাবে ক শ্রেণীভুক্ত দিবস আছে হলো নজরুল এবং কবি কাজী নজরুল ইসলামের ওনার তিরোধান এবং ওনার মৃত্যু এবং ওনার জন্মবার্ষিকী এবং নজরুলের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এবং জন্মবার্ষিকী এই ছিল। আর আরেকটা হচ্ছে যে আমাদের আজকে একটা রেগুলার গত 27 থেকে 29 জুলাই 2025 মেয়াদে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত UNFSS+4 সামিটে মাননীয় খাদ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে ক্যাবিনেটে প্রেজেন্ট করা হয়।